কি নাম? জি জিন্নাত আলী। আমি আপনার নাম জিজ্ঞেস করিনি। আপনার নাম লকেট বানাকে আমি গলায় ঝুলে রাখবো? আপনার কোম্পানির নাম বলেন। কোম্পানির আমার নাম কিসের? কোম্পানির এখনো বানাইতেই পারিনি, তাই চিন্তা করতেছি আপনি টাকা দিলে পরে কোম্পানি খুলবো। মামা বাড়ির আবদার। হ্যাঁ, এই বাঘের খাঁচায় ঢোকার পর নিজের বুদ্ধি আর জ্ঞান দিয়ে ইনভেস্টমেন্ট সিনায় নিতে হবে, সেই যোগ্যতা থাকতে হবে। আপনার সেটা আছে? আউট। যে গেট আউট। পরের জনরে পাঠা ডিরিম। আসসালামু আলাইকুম বাবাজি, আমি তোমার ছোট ফুবুর বাসুরের মেয়ের জামাই। তাতে কোনো লাভ নাই। এই বাঘের খাঁচায় আত্মীয়র কোনো বেল নাই। বসেন। কি প্রজেক্ট নিয়ে আসছেন? কুমির চাষ প্রকল্প, মানে আমার 3 বিঘার উপরে একটা পুকুর কাটানো আছে, সাথে আরও 3 বিঘে যোগ দিয়ে পুকুর কেটে সেইখানে কুমিরের চাষ করলে ব্যাপক পরিমাণে লাভ পাওয়া যাবে। দেখি দলিলপত্র দেখি। কি নাম আপনার? জি, মোকামালি সর্দার। ল্যান্ড সার্ভে পোর্টালে তো এই জমি ভুকাজ আলী সর্দারের নামে। আপনি যে এই কাগজে দাগ খতিয়ান সব কিছু দেখবেন, সেটা কিন্তু আমি জানতাম না। বাহ, আমার কি বলদ পাইছিলেন? হ্যাঁ, আমি কোটি কোটি টাকা দেব, সেটা হিসাব নিকাশ কাগজপত্র এগুলো বুঝে নেব না? আপনি তো 2 নাম্বার, আপনি নিজে একটা বোকাস। যান। পিকু ভাই, আপনি যে সেদিন খড়ি চুল আর আগুনের মাধ্যমে বিজনেসের উদাহরণ দিছিলেন, সেটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করে। প্লিজ মিস্টার কাঞ্চন, অতীতে আপনার সঙ্গে আমার কি কথা হয়েছে হয় নাই সেটা এখানে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। এখানে আপনি এসেছেন, নতুন কি আইডিয়া এনেছেন সেটা আপনি আমার সামনে বর্ণনা করেন প্লিজ। আমার আইডিয়ার নাম হচ্ছে ছাত্রী নিবাস প্রকল্প। প্লিজ ক্যারি অন। ওই আমাদের আনন্দপুর বেসরকারি কলেজে ছাত্রছাত্রীর সংখ্যা তা ধরেন প্রায় 4000 জন। এর মধ্যে 2000 জনই ছাত্রী, কিন্তু তাদের জন্য কোনো হস্টেল নাই। তারা দূর দূরান্ত থেকে আসে, আবার ক্লাস করে চলে যায়। তো তাদের জন্য যদি একটা হস্টেলের ব্যবস্থা করা যায়। কোথায় হয়? ওই কলেজের পিছনে আমার নামে 6 কাঠার একটা প্লট আছে, আব্বা মৃত্যুর আগে আমার নামে লিখে দিয়ে গিয়েছিল। প্লিজ প্রসিড অন। তো সেখানে যদি একটা 3 তলা বিল্ডিং করা যায়, আর প্রত্যেক তলায় যদি 10টা করে রুম, আর প্রত্যেক রুমে যদি 4টা করে সিট করা যায়, তাহলে সেখানে মোটামুটি 120 জনের আবাসনের ব্যবস্থা করা সম্ভব। পার সিট ভাড়া কত? তাও তো পার সিট ভাড়া 1500 টাকা করে থাকবি। আর নিচতলায় যদি একটা ডাইনিং করা যায়, তাহলে মিল চার্জ বাবদ একটা বাড়তি আয়ও আসবে। তাও যদি পার হেড পার মান্থ ধরি, তো 1500 টাকা করে তো প্রফিট আসবেই। আচ্ছা, আমরা যদি 3 তলার বদলে 4 তলা বানাই, তাহলে আরও 40টা সিট বাড়বি। আর প্রত্যেকটা রুমের সাইজ যদি একটু কমায় রুমের সংখ্যা বাড়ায় দিই, মানে 10টার জায়গায় যদি 12টা করে রুম করি 5 তলায়, তাহলে তো আরও 4 দুগুণা 8, 32টা সিট বাড়বে। কি হলো পিকু ভাই, চুপ করে আছেন কেন? আচ্ছা, মেয়েদের সিকিউরিটির কি ব্যবস্থা হবে? ওই কলেজ কর্তৃপক্ষের সাথে যদি আলোচনা করে পিছনের দেওয়ালের সাথে একটা গেট করে হস্টেলের সাথে ডাইরেক্ট কানেকশন জুড়ে দেওয়া যায়, তাইলে ওই সিকিউরিটির ব্যবস্থাটাও মিটে যায় আর কি। সত্যি আপনি প্রজেক্টটা নিয়ে অনেক গবেষণা করেছেন, আমি আপনার প্রজেক্টের সাথে আছি। ও পিকু ভাই, আমার যে কি ভালো লাগতেছে। কংগ্রাচুলেশন, তুমি বাঘের সাথে লড়াই করে জিতেছো।